সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্যের জের ধরে ভারতের সেভেন সিস্টার্স হঠাৎ করেই বেশ আলোচনায় উঠে এসেছে। If you destabilize Bangladesh, it will spill over all around Bangladesh, including Myanmar and Seven Sisters, West Bengal, everywhere. আপনি যদি বাংলাদেশের মানচিত্রটি ভালোভাবে দেখেন, তাহলে দেখা যাবে বাংলাদেশের বর্ডারের বিশাল অংশ জুড়ে আছে ভারতের সেভেন সিস্টার্স। ঠিক এ কারণে ভারত যেমন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, সমানভাবে বাংলাদেশ ভারতের জন্য ততটাই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের উত্তর পূর্ব দিকে থাকা এই রাজ্যগুলো হলো মেঘালয়, ত্রিপুরা, আসাম, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ। এই 7টি রাজ্যকে একসাথে বলা হয় সেভেন সিস্টার্স। এই 7টি রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি করিডোর দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়েছে। এই ভূখণ্ডের আকৃতি মানচিত্রে দেখতে অনেকটা মুরগির ঘাড়ের মতো বলে একে চিকেন নেক্স বলা হয়। ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলো কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিলিগুড়ি করিডোর নিয়ে ভারতের মাথা ব্যথার কারণ সম্পর্কে জানবো কতক্ষণের আজকের পর্বে। ভারতের উত্তর পূর্ব প্রান্তে থাকা 7টি রাজ্য বরাবরই বেশ রহস্যে ঘেরা। ভারতের অন্যান্য রাজ্য সম্পর্কে যতটা জানা যায়, সেই তুলনায় সেভেন সিস্টার্স রাজ্যগুলো বাংলাদেশের নিকটতম প্রতিবেশী হওয়ার সত্ত্বেও এদের সম্পর্কে আমরা খুব কমই জানি। এই রাজ্যগুলো একসাথে সেভেন সিস্টার্স নামটি পেয়েছিল 1972 সালে। জ্যোতিপ্রসাদ সাইকিয়া নামে ত্রিপুরার একজন বিখ্যাত সাংবাদিক একটি রেডিও টক শোতে মেঘালয়, ত্রিপুরা, আসাম, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশকে একসাথে উল্লেখ করে সর্বপ্রথম সেভেন সিস্টার্স শব্দটি ব্যবহার করেন। মূলত তারপর থেকেই উত্তর পূর্বাঞ্চলীয় 7টি ভারতীয় রাজ্য সেভেন সিস্টার্স নামে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। সবথেকে বড় সমস্যা হলো এই সেভেন সিস্টার্স প্রদেশগুলো রাজনৈতিক ও ভৌগোলিকভাবে ভারতীয় রাষ্ট্রের কেন্দ্রবিন্দু রাজধানী নয়াদিল্লি থেকে বহু দূরে অবস্থিত। আমরা যদি ম্যাপে খেয়াল করি, ভারতীয় রাষ্ট্রকে 2 ভূখণ্ডে বিভক্ত করা যেতে পারে, মূল ভারতীয় ভূখণ্ড এবং উত্তর পূর্ব ভারত। শিলিগুড়ি করিডোরের মাধ্যমে ভারতীয় রাষ্ট্রের এই 2 অংশ পরস্পরের সঙ্গে যুক্ত হয়েছে। অর্থাৎ যদি এই শিলিগুড়ি করিডোর না থাকতো, সেক্ষেত্রে মূল ভারতীয় ভূখণ্ডের সাথে উত্তর পূর্ব ভারতের কোনো স্থল সংযোগ থাকতো না। শিলিগুড়ি করিডোর দখল করতে পারলেই পূর্ব ভারতকে মূল ভারত থেকে বিচ্ছিন্ন করে ফেলতে পারবে চীন। আর এটাই ভারতের মারাত্মক আশঙ্কার জায়গা। চীন ও শিলিগুড়ি করিডোরের মধ্যবর্তী দূরত্ব এত কম যে চীনারা তাদের বর্তমান অবস্থান থেকে গোলাবর্ষণ করতে পারে। যুদ্ধক্ষেত্রে চীনা সৈন্যদের শিলিগুড়ি করিডোর আক্রমণের জন্য মাত্র 130 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে এবং তারা সর্বাত্মক আক্রমণ চালিয়ে করিডোরটি দখলে নিতে পারবে। বর্তমান পরিস্থিতিতে চীন ও ভারতের যুদ্ধ আরম্ভ হলে চীন যদি শিলিগুড়ি দখল করতে সক্ষম হয়, সেক্ষেত্রে উত্তর পূর্ব ভারতে বসবাসরত প্রায় 5 কোটি ভারতীয় নাগরিক ও অঞ্চলটিতে মোতায়েনকৃত হাজার হাজার ভারতীয় সৈন্য মূল ভারতীয় ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং এর ফলে যুদ্ধের প্রথম পর্যায়ে ভারত অনেকটাই পিছিয়ে যাবেন। একটি উপায়ে শিলিগুড়ি করিডোরের উপর থেকে ভারত তাদের অতিমাত্রায় নির্ভরশীলতা কমাতে পারবে, আর এই উপায়টি হচ্ছে উত্তর পূর্ব ভারতে পৌঁছানোর জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করা। আপনি যদি বাংলাদেশের মানচিত্রটি ভালোভাবে দেখেন, তাহলে দেখা যাবে বাংলাদেশের বর্ডারের বিশাল অংশ জুড়ে আছে ভারতের সেভেন সিস্টার্স। ঠিক এ কারণে ভারত যেমন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, সমানভাবে বাংলাদেশ ভারতের জন্য ততটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ একটি অতি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করছে। চীন ও ভারত উভয় দেশেই বাংলাদেশকে পাশে পাওয়ার জোরালো চেষ্টা অব্যাহত রেখেছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে নানাবিধ কৌশল গ্রহণ করেছে চীন। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে চীন বাংলাদেশের 97% পণ্যকে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার দেয়। একই সময়ে চীন $1 বিলিয়ন বিনিয়োগ করে তিস্তাবাদ নির্মাণের প্রস্তাব দিয়েছে। প্রতিরক্ষা খাতে চীন চট্টগ্রাম বন্দরে অ্যান্টি-শিপ মিসাইল লঞ্চ প্যাড তৈরি করেছে। পায়রা বন্দর তারই অংশ। ভারতও বসে নেই। 2020 সালে চট্টগ্রাম নৌবন্দরের মাধ্যমে ভারতীয় পণ্য কলকাতা থেকে আগরতলা নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের সঙ্গে চুক্তি করে। এই চুক্তির ফলে চিকেন নেকের বিকল্প খুঁজে পেয়েছে ভারত। কোনো কারণে চীন যদি এই করিডোরে নেমে আসে, তাহলে বড় সংকটে পড়বে ভারত, কারণ এতে উত্তরের রাজ্যগুলো বিচ্ছিন্ন হয়ে পড়বে। ভবিষ্যতে এমন কোনো অবস্থা তৈরি হলে ভারত বিকল্প হিসেবে বাংলাদেশের উপর দিয়ে উত্তরের রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগের জন্য রেল যোগাযোগ ব্যবস্থার চুক্তি করেছে। এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কতক্ষণ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন।